ওকে, তাহলে আমরা সময় নষ্ট না করে শর্ট কোশ্চেনগুলো পড়া শুরু করি। আজকে আমরা সবগুলো শর্ট কোশ্চেন শেষ করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা যারা ব্রড কোশ্চেনগুলো সব পড়েছি তাদের কাছে শর্ট কোশ্চেনগুলো খুবই ইজি মনে হবে। জাস্ট একবার করে রিডিং পড়ে নিলে আমার মনে হয় আর কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ শর্ট কোশ্চেন জাস্ট ব্রড কোশ্চেনগুলারই একটু রিপিটেশন আর কি, এছাড়া কিছুই নয়। দেখো তাহলে, হোয়াট ডাজ লিঙ্কন মিন বাই নিউ বার্থ অফ ফ্রিডম, এই ফ্রেজ দ্বারা তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন? ইন দ্য গেটিসবার্গ অ্যাড্রেস, Abraham Lincoln uses the phrase new birth of freedom to express one of the most important ideas of his speech. It is a symbolic expression, not a little one. It means a new beginning of United States after a period of war, suffering and division. And as we know that তার এই স্পিচের আগে একটা হচ্ছে সিভিল ওয়ার চলেছে, এবং সিভিল ওয়ার কেন চলেছিল? যে আমেরিকার যে স্বাধীনতা, এই স্বাধীনতার সময় যে সকল স্তম্ভের উপর স্বাধীনতাটা দাঁড়ায়েছিল, তৎকালীন পরিস্থিতিটা ঠিক তার পরিপন্থী, যে অল ম্যান অ্যান্ড ক্রিয়েটেড ইকুয়াল, প্রত্যেককে সমানভাবে দেখার কথা, কিন্তু পরিস্থিতিটা ওই রকম ছিল না। এবং গেটিসবার্গের যুদ্ধ বলো, দাঁড়াও, হ্যাঁ, গেটিসবার্গের যুদ্ধ বলো অথবা টোটাল সিভিল ওয়ারের কথায় যদি চিন্তা করি, তাহলে এটা একটা নিউ বিগিনিং আফটার এ পিরিয়ড অফ ওয়ার, সাফারিং অ্যান্ড ডিভিশন, এরপরে একটা নিউ বিগিনিং, অ্যান্ড ইট ইজ অলসো কল্ড নিউ বার্থ অফ ফ্রিডম বাই আব্রাহাম লিঙ্কন। To understand this idea, we must first know the background. The speech was delivered during the American Civil War, which was a terrible war between the northern and southern states of America. যেটা আমরা জানি যে আমেরিকার দুইটা স্টেট, নর্দার্ন স্টেট অ্যান্ড সাউদার্ন স্টেট, দুইটা স্টেটের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। The main reason for the war was slavery. The country became deeply divided and thousands of people died in battles like the Battle of Gettysburg. Lincoln gave this speech at a cemetery where fallen soldiers were buried to honor their sacrifice. তাহলে আমাদের আব্রাহাম লিঙ্কন কি একটা সেমেট্রি, সেটা ইনাগুরেশনে এসেছিলেন এবং আসার পরে তিনি এই স্পিচটা তিনি দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? এবং এই সময় কি হয়েছিল যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, এবং তাদের যে দেহাবশেষ সেটা দাফন করার জন্য যে সিমেট্রি তৈরি করা হয়েছিল, এখানে এসে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। When Lincoln says new birth of freedom, he means that America is going through a major change. হ্যাঁ, আমেরিকায় একটা মেজর চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। কেমন চেঞ্জ? দ্য ওল্ড সিস্টেম হোয়ার স্লেভারি এক্সিস্টেড অ্যান্ড পিপল ওয়ার নট ট্রিটেড ইকুয়ালি ইজ কামিং টু অ্যান এন্ড। এবং আগেকার সময়ে যে স্লেভারি চলছিল এবং মানুষদেরকে তার কাস্ট অ্যান্ড ক্রিডের উপর ভিত্তি করে তাদেরকে ডিসক্রিমিনেশনের শিকার তারা হচ্ছিল, এটা এখন একটা শেষের দিকে চলে আসছে। নিউ সোসাইটি ইজ বিং ক্রিয়েটেড হোয়ার ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি উইল বি স্ট্রঙ্গার অ্যান্ড মোর রিয়াল। সো বার্থ মিনস আ নিউ বিগিনিং and freedom means liberty for all the people. So here birth stands for a new beginning and freedom stands for what? Freedom stands for liberty for all people, যেখানে প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র অল্প কিছু নির্দিষ্ট কোনো সংখ্যক অথবা নির্দিষ্ট কোনো কালারের মানুষ নয়, প্রত্যেকটা মানুষ সমান ফ্রিডম ভোগ করবে। ওকে, this idea is closely connected with the beginning of the American nation. In 1776, America was born with the promise that all men are created equal. যখন আমেরিকা স্বাধীন হয়েছিল কত সালে? 1776 সালে। তখন একটা প্রমিস করা হয়েছিল প্রত্যেকটা মানুষের কাছে, কি? প্রত্যেকটা মানুষকে সমানভাবে ট্রিট করা হবে। That was the original dream of the country, but over time this dream was not fully followed because slavery continued. আচ্ছা, এবং সময়ের সাথে সাথে এই প্রমিসটা কিন্তু ফুলফিল করা হয় নাই, কারণ স্লেভারি কন্টিনিউ চলছিলই।
So the civil war becomes a turning point where the nation tries to return to its original values and correct its mistake. তো কাজেই কি হয়, এই পরিস্থিতির প্রয়োজনে এই সিভিল ওয়ারটা হয়েছিল, এবং এর ফলে কি হয় যে যে সকল মিস্টেকগুলো ছিল এগুলো তারা কারেক্টিফাই করার চেষ্টা করেছিল। The new birth of freedom also gives hope after great sufferings. Many soldiers died in the war, but Lincoln says their death is not useless. Their sacrifice will help build a better future. তাহলে প্রচুর মানুষ মারা গিয়েছিল, হ্যাঁ প্রচুর মানুষ মারা গিয়েছিল, কিন্তু লিঙ্কন বলছে যে না, তাদের মৃত্যু আমরা বৃথা যেতে দেব না, তাদের মৃত্যুটা আমাদের কাছে একটা পাথেয় হিসেবে কাজ করবে নতুন একটা ফিউচার গঠন করার জন্য। উইল হেল্প বিল্ড এ বেটার ফিউচার। Instead of ending in destruction, the war will lead a renewal and progress. In this way, death becomes the reason for a new beginning. হ্যাঁ, যেটা বলছিলাম যে ধ্বংসের মধ্যে দিয়ে একটা নতুন সৃষ্টির সূত্রপাত হবে এখানে, হ্যাঁ। এবং এখানে কি হচ্ছে, এ কারণে মৃত্যু একটা নতুন শুরুর পথ দেখা যাচ্ছে এখানে। লিঙ্কন also connects the idea with democracy. He wants a country where the government truly belongs to people. হ্যাঁ, যেখানে সরকার কাদের দ্বারপন্থী, জনগণের দ্বারপন্থী। দ্যাট ইজ ওয়াই হি সেস গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। হ্যাঁ, সরকার কাদের জন্য, মানুষের সরকার, মানুষের জন্য সরকার, এবং সরকারটা মানুষের হয়ে কাজ করবে। দ্য নিউ বার্থ অফ ফ্রিডম সাপোর্টস দিস আইডিয়া বাই শোয়িং এ স্ট্রঙ্গার অ্যান্ড ফেয়ার ডেমোক্রেসি হোয়ার এভরি সিটিজেন হ্যাজ ইকুয়াল রাইটস অ্যান্ড ইট ইজ এ গভর্নমেন্ট হোয়াট কাইন্ড অফ গভর্নমেন্ট? It will be a kind of government where people, হ্যাঁ, যেখানে মানুষই হবে সবকিছু সর্বেসর্বা, মানুষই হবে সবকিছু চালিকা শক্তি, যেটা হওয়া উচিত ডেমোক্রেসিতে। The phrase also has a moral meaning. Lincoln believes freedom is not only a political issue but also a moral duty. A nation cannot be truly great if some people are not free while others are free. হ্যাঁ, এখানে একটা সুন্দর কথা, সেটা হচ্ছে, মনে করো আব্রাহাম লিঙ্কন, আবার মার্টিন লুথার কিং এই কথাটা বলেছিল এক সময় যে তুমি ফ্রি। এই কথাটা আমার খুব ভালো করে বোঝাও। তুমি ফ্রি, মনে করো যে তুমি স্বাধীনভাবে চলাচল করছো, কিন্তু তোমার বাড়ির আশেপাশের যে মানুষগুলা তারা কষ্টের মধ্যে আছে, তার মানে কিন্তু তুমি ফ্রি নয়। হ্যাঁ, তার মানে তুমি ফ্রি নয়। যদি তোমার এলাকার, তোমার দেশের, তোমার সমাজের প্রত্যেকটা মানুষ যদি সমান অধিকার ভোগ করে, তাহলেই কিন্তু তুমি ফ্রি। হ্যাঁ, তাহলে এ নেশন ক্যানট বি ট্রুলি গ্রেট ইফ সাম পিপল আর নট ফ্রি হোয়াইল আদার্স আর ফ্রি। হ্যাঁ, প্রত্যেককে ফ্রি হতে হবে, প্রত্যেক মানুষকে সমান অধিকার পেতে হবে। সো দ্য ওয়ার বিকামস এ ওয়ে টু রিমুভ ইনজাস্টিস অ্যান্ড বিল্ড এ ফেয়ার সোসাইটি। কাজেই যুদ্ধ এখানে অবশ্যম্ভাবী একটা ভূমিকা পালন করেছে। ইন সিম্পল ওয়ার্ডস, নিউ বার্থ অফ ফ্রিডম মিনস এ ফ্রেশ স্টার্ট ফর আমেরিকা, ইট মিনস এন্ডিং স্লেভারি। হ্যাঁ, তাহলে নিউ বার্থ অফ ফ্রিডম মানে কি দাঁড়ায়? এন্ডিং স্লেভারি, রিস্টোরিং ইকুয়ালিটি, এবং তোমার ইকুয়ালিটিকে রিস্টোর করছে। যে আগে যে একটা প্রমিস করা হয়েছিল, তো প্রমিসটা তো রাখা হয় নাই, কাজে এই প্রমিসটাকে আবার রিস্টোর করা হচ্ছে। অ্যান্ড স্ট্রেংথনিং ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসির যে মিনিংটা আছে এটাকে আরও স্ট্রং করা হচ্ছে, স্ট্রেংথ করা হচ্ছে। ইট অলসো শোজ হোপ দ্যাট দ্যাট ফ্রম দ্য পেইন অফ ওয়ার এ বেটার নেশন উইল বি ক্রিয়েটেড। হ্যাঁ, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে একটি নতুন রাষ্ট্রের, একটি নতুন বেটার নেশনের সূত্রপাত হবে। ঠিক যেমন ফিনিক্স পাখির অ্যাশ থেকে, ছাই থেকে আরেকটা নতুন ফিনিক্স পাখির সূত্রপাত হয়, ঠিক সেরকমই এই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে একটা বেটার নেশনের সূত্রপাত হবে। To conclude, the phrase new birth of freedom is the heart of Gettysburg Address. It shows Lincoln's belief that sacrifice leads to progress. It turns a tragic war into a message of hope. হ্যাঁ, এবং এই ট্রাজিক যে একটা যুদ্ধ, এটা থেকে কিসের সূত্রপাত হয়? এ মেসেজ অফ হোপ, এ মেসেজ অফ রিনিউয়াল, নতুন একটা শুরু, অ্যান্ড ইউনিটি ফর দ্য নেশন, এবং দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা স্টেট একটা ইউনাইট হবে নতুন করে। ঠিক আছে, তো এটা গেল প্রথম প্রশ্ন।
খুব সহজ প্রশ্ন, জাস্ট দু একবার পড়ে নিবা তাহলে যথেষ্ট, আমার তো তাই মনে হয়। এক্সপ্লেইন আব্রাহাম লিঙ্কনস কনসেপ্ট অফ ডেমোক্রেসি, তার মতে ডেমোক্রেসির কনসেপ্টটা কেমন ছিল? Abraham Lincoln's idea of democracy is very simple but very powerful. He explains it clearly in his famous Gettysburg Address. According to Abraham Lincoln, democracy means a government that belongs to the people, is run by the people and works for the people. হ্যাঁ, তার গভর্নমেন্টটা কেমন? যেটা belongs to the people, মানুষের সরকার, মানুষের belongs to people, মানুষের রাষ্ট্র এটা হবে, and will be run by the people and works for the people, মানুষের দ্বারা পরিচালিত হবে এবং মানুষের জন্য কাজ করবে। টু আন্ডারস্ট্যান্ড দিস আইডিয়া উই মাস্ট লুক অ্যাট দ্য সিচুয়েশন অফ টাইম। দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ ফাইটিং এ সিরিয়াস ওয়ার কল্ড আমেরিকান সিভিল ওয়ার। দিস ওয়ার ওয়াজ বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য সাউদার্ন স্টেটস মেইনলি ওভার স্লেভারি। কিসের জন্য যুদ্ধ হচ্ছিল? স্লেভারির জন্য। স্লেভারি। Many people died in battles like Battle of Gettysburg. In this painful situation, Lincoln explained what democracy truly means and why it must be protected. এবং এই অবস্থাতে তিনি ডেমোক্রেসির একটা সংজ্ঞা আমাদের কাছে দিয়েছিলেন। কি দিয়েছিলেন দেখো, আমরা এখন খুব সুন্দরভাবে পড়ব। Lincoln's most famous definition of democracy is government of the people, by the people and for the people. This one sentence shows his whole idea in a very simple way. দেখো আমরা এখন ভেঙে ভেঙে পড়ব। Government of the people, government of the people মানে কি? Means that the government, এই আমাকে কি ক্লিয়ারলি শোনা যায়? হ্যালো, জি দাদা শোনা যাচ্ছে। ওকে। Government of the people means that the government belongs to the citizens. No king or small group has the right to control the country. The people are the real owners of the nation. তাহলে government of the people মানে কি? Government of the people শব্দের অর্থ একটা দেশ কার সম্পত্তি? একটা দেশ তার মানুষের সম্পত্তি, তার সিটিজেনের সম্পত্তি। এজন্য বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট বিলংস টু সিটিজেন, নাগরিকদের সম্পত্তি হচ্ছে একটা দেশ। নো কিং অর স্মল গ্রুপ হ্যাজ দ্য রাইট টু কন্ট্রোল দ্য কান্ট্রি, কোনো রাজা নয় অথবা কোনো ছোটখাটো কোনো গ্রুপ নয়, দেশের প্রত্যেকটা মানুষ মানে কোনো রাজা অথবা ছোট কোনো গ্রুপ নয় যারা দেশকে কন্ট্রোল করবে। দেশকে কন্ট্রোল করবে কারা? সমষ্টিগত একটা পুরা দেশের নাগরিকরা। দ্য পিপল আর দ্য রিয়াল ওনার্স অফ দ্য নেশন, একটা দেশের মালিককে, একটা দেশের মানুষ হচ্ছে মালিক হচ্ছে তার মানুষেরা, তার জনগণেরা। গভর্নমেন্ট বাই দ্য পিপল মিনস দ্যাট পিপল টেক পার্ট ইন চুজিং দ্য লিডার্স। গভর্নমেন্ট বাই দ্য পিপল মানে কি? মানুষ ডিসাইড করবে যে দেশটাকে কে চালাবে। মিনস দ্যাট পিপল টেক পার্ট ইন চুজিং দ্য লিডার, মানুষ তাদের লিডারকে চুজ করবে। দে ইলেক্ট দেয়ার রুলার্স থ্রু ভোটিং, সো পাওয়ার কামস ফ্রম দ্য পিপল নট ফ্রম ফোর্স অর ফিয়ার। তুমি চাপ দিয়ে, তুমি ভয় দেখায়, হ্যাঁ, তুমি অপ্রেস করে কখনো ক্ষমতা পেতে পারবা না। ক্ষমতা পেতে গেলে কি করতে হবে? মানুষ নিজে চুজ করবে যে কে দেশটা চালাবে, মানুষ চুজ করবে। গভর্নমেন্ট ফর দ্য পিপল, এটার মানে কি? means that the government must work for the benefit of all the citizen. সরকার কাদের জন্য কাজ করবে? সরকার তার জনগণের, সরকার তার জনগণের ভালোর জন্য কাজ করবে। benefit of the citizen. Its main aim should be to protect rights, provide safety and improve life for everyone. হ্যাঁ, এটার এবং একটা সরকারের কি এইম থাকা উচিত? প্রোটেক্ট রাইট, সবার অধিকারকে সুরক্ষিত রাখবে। প্রোভাইড সেফটি, সবাইকে সেফটি প্রোভাইড করবে এবং সবার জীবন ব্যবস্থাকে উন্নত করবে। ইমপ্রুভ লাইফ অফ এভরিওয়ান। ইফ ইট ডাজন্ট ডু দিস, ইট ক্যানট বি কল্ড এ ট্রু ডেমোক্রেসি। অ্যান্ড ইফ এ গভর্নমেন্ট ফেইলস টু ফুলফিল অল দিস ডিমান্ডস, হ্যাঁ, অল দিস থিংস প্রপারলি, দেন সরকার ব্যবস্থাকে কখনোই ডেমোক্রেসি, সেই সরকার ব্যবস্থাকে আসলেই ডেমোক্রেসি বলা যাবে না, গণতন্ত্র বলা যাবে না। লিঙ্কন অলসো কানেক্টস ডেমোক্রেসি উইথ ইকুয়ালিটি. He believes all people are created equal, but in this time slavery was still present in America, which was against this idea. And when in 1776 when the America became independent, তখন কি হয়েছিল?
তখন বলা হয়েছিল প্রত্যেকটা মানুষ সমান হবে, প্রত্যেকটা মানুষ সম অধিকার ভোগ করবে। অ্যান্ড দিস অলসো ইজ এ ফেস অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি কিন্তু এটাও একটা রূপ, যে ডেমোক্রেসিতে সকল মানুষ সমান হবে। তুমি যে ধর্মের হও, যে বর্ণের হও, যে গোত্রের হও, হ্যাঁ, তোমার সামাজিক অবস্থা যেমনই হোক, তুমি ধনী হও, গরিব হও, ফকির হও, মিসকিন হও, যেই হও, তুমি একটা সরকার ব্যবস্থায় তোমার সমান অধিকার থাকবে। হ্যাঁ, একজন যার 10 কোটি টাকা আছে সেও যেমন সমান অধিকার, তোমার 100 টাকা আছে তোমারও সেম অধিকার। আচ্ছা, কিন্তু তখন যে অবস্থা বর্তমান ছিল আমেরিকাতে, স্লেভারি যে ছিল, এটা ওই ধারণার যে কনসেপ্টের উপর ভিত্তি করে আমেরিকা স্বাধীন হয়েছিল সেই কনসেপ্টের পরিপন্থী। সো he wanted democracy to bring real equality for everyone, not just a few. এবং তিনি কি চেয়েছিলেন? এই ডেমোক্রেসি যেন সবার জন্য প্রযোজ্য হয়। এই ডেমোক্রেসি, এই সমান অধিকার যেন সবার জন্য হয়, শুধুমাত্র গুটি কয়েক মুষ্টিবদ্ধ কয়েকজনের কাছে যেন দেশটা কুক্ষিগত না হয়ে থাকে। Another important part of his idea is unity. During Civil War, the country was divided. Lincoln believed democracy can survive only when the nation stays united. A broken country cannot protect freedom or justice. এবং আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট আইডিয়া ছিল, সেটা কি, যে একটা দেশ যতক্ষণ পর্যন্ত একত্রিত আছে ততক্ষণ পর্যন্ত সেখানে ডেমোক্রেসি থাকবে। কিন্তু দেশ যদি ভেঙে যায়, হ্যাঁ, একটা ভাঙা দেশে, যেই দেশের সকল মানুষ একই সাথে জড়িত নয়, এখন একই সাথে জড়িত বলতে এটা নয় যে হ্যাঁ পলিটিক্যাল ভিউজ থাকতেই পারে, তোমার একটা পলিটিক্যাল ভিউ থাকবে, আমার একটা পলিটিক্যাল ভিউ থাকবে, অন্য আরেকজনের আরেকটা পলিটিক্যাল ভিউ থাকবে, কিন্তু দেশের স্বার্থে যখন দেশের প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের সবাইকে একত্রিত হতে হবে। কিন্তু এই দেশে যদি এই রকম জিনিস না থাকে, যে সবাই যদি একত্রিত না হয়, তখন কিন্তু সেখানে ফ্রিডম প্রোটেক্ট করা সম্ভব নয়। ব্রোকেন কান্ট্রি ক্যানট প্রোটেক্ট ফ্রিডম অর জাস্টিস। একটা ব্রোকেন দেশ, একটা ব্রোকেন কান্ট্রি কিন্তু কখনো মানুষের ফ্রিডম অথবা কখনোই জাস্টিস নিয়ে আসতে পারে না। He also connect democracy with sacrifice. The soldiers who died in war gave their lives to protect freedom and unity. হ্যাঁ, মানুষগুলো কেন মারা গিয়েছিল? যেন আমরা সবাই সমান অধিকার নিয়ে বাঁচতে পারি, আমাদের সবাই যেন একসাথে বাঁচতে পারি, এবং আমাদের সবাই যেন দ্য সেন্স অফ ফ্রিডম উই ক্যান ফিল। Lincoln says their sacrifice should not go waste. The living must continue their work and protect democracy. এবং তাদের মৃত্যুটা যেন বৃথা না যায়, তাহলে কি করতে হবে? আমরা যারা বেঁচে আছি, হ্যাঁ, আমরা যারা সমাজে বর্তমান আছি, আমাদেরকে তাদের লেগেসিটাকে ধরে নিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমাদের তাদের লেগেসিকে সামনে আগায় নিয়ে যেতে হবে। তাদের যেই কনসেপ্ট যেটা ছিল, যে কারণে তারা তাদের জীবন উৎসর্গ করলো, সেটা আমাদেরকে আগায় নিয়ে যেতে হবে। ঠিক আছে? In simple words, Lincoln concept of democracy means three things. তিনটা জিনিস কি? People are the owners of the country, people choose their leaders, and government works for everyone's good. কনসেপ্ট কি ছিল? এক নাম্বার ছিল পিপল আর দ্য ওনার অফ দ্য কান্ট্রি। একটা দেশের মালিক কে? একটা দেশের মালিক হচ্ছে তার জনগণ। পিপল চুজ দ্য লিডার্স, কোনো চাপ দিয়ে নয়, একটা দেশের নাগরিকরা তার যে রুলার আছে, তাদের যে লিডার আছে, তাদেরকে তারা চুজ করবে বাই ভোটিং। অ্যান্ড গভর্নমেন্ট ওয়ার্কস ফর এভরিওয়ানস গুড। গভর্নমেন্ট কখনো একটা দল, একটা গোষ্ঠী, একটা বর্ণের জন্য কাজ করবে না, রেদার এ গভর্নমেন্ট উইল ওয়ার্ক ফর দ্য গুড অফ এভরিওয়ান, ফর দ্য সেক অফ দ্য গুড অফ এভরি সিঙ্গেল ওয়ান। ঠিক আছে? It also includes equality, unity, and responsibility. Okay. To conclude, Lincoln's idea of democracy is not only a political system but also a moral idea. It teaches that true democracy gives freedom. হ্যাঁ, ডেমোক্রেসি তোমাকে কি দিবে? তোমাকে ফ্রিডম দিবে, তোমাকে ইকুয়াল রাইট দিবে, অ্যান্ড রেসপন্সিবিলিটি টু অল পিপল। ঠিক আছে? সো দিস ওয়াজ দ্য কোশ্চেন, ভেরি ইজি ওয়ান। প্রশ্নগুলো কিন্তু কঠিন না, একদমই কঠিন না। দেখো, এখন আমরা পরের প্রশ্নটা দেখি। হোয়াট অ্যাকর্ডিং টু লিঙ্কন আর দ্য আনফিনিশড টাস্ক? হ্যাঁ, এই স্পিচের মধ্যে তিনি কিছু আনফিনিশড টাস্কের কথা বলেছেন। সে আনফিনিশড টাস্ক কি জিনিস? দেখো দেখি। অ্যাকর্ডিং টু আব্রাহাম লিঙ্কন, দ্য আনফিনিশড টাস্ক
refer to the important duties that still remain after the sacrifice of the soldiers who died in American Civil War. সিভিল ওয়ারে যে সকল সোলজাররা তাদের জীবন দিয়েছে, তাদের মৃত্যু পরবর্তী আমাদের কিছু ইম্পর্টেন্ট ডিউটি আছে, এগুলোকে বলা হচ্ছে আনফিনিশড টাস্ক। He uses this idea in Gettysburg Address to remind the living people that the work for the nation is not yet completed. এবং তিনি এটা বলছেন যে দেশের জন্য কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ, তারা মারা গিয়েছে, আমরা স্বাধীনতা পেয়ে গিয়েছি, তার মানে যে আমাদের কাজ শেষ হয়ে গেছে তা কিন্তু না, কাজ কিন্তু কেবল শুরু হয়েছে। To understand this idea, we must first remember the situation of the country. দেশের অবস্থা বুঝতে হবে। The war was fought mainly over slavery and the future of the United States. হ্যাঁ, ইউনাইটেড স্টেটসের ফিউচার এবং স্লেভারির উপর ভিত্তি করে কিন্তু এই যুদ্ধটা হয়েছে। Thousands of soldiers died in battles like the Battle of Gettysburg. Lincoln gave his speech at a cemetery where these soldiers were buried. He wanted to honor them and also guide the living people. তিনি এই যে যারা মারা গিয়েছে ওই সিমিট্রিতে অথবা যারা মারা গিয়েছে ওই সিমিট্রিতে এসে তিনি তাদেরকে সম্মান দিতে চেয়েছেন এবং তৎকালীন আমেরিকার যে সকল মানুষেরা আছে তাদেরকে তিনি গাইড করতে চেয়েছেন। When Lincoln speaks about unfinished task, he means that the sacrifice of the dead soldiers must not go in vain. They fought and died for a country that is free, united and equal. হ্যাঁ, তারা একটা দেশের জন্য যুদ্ধ করেছে যেটা কেমন ছিল, সেটা ফ্রি ছিল, হ্যাঁ, যেটা ফ্রি এখনো আছে, ইউনাইটেড অ্যান্ড ইকুয়াল, বাট দেয়ার গোল ইজ নট ফুললি অ্যাচিভড ইয়েট। এবং তাদের গোল, তাদের যে হচ্ছে মোটো, এটা কিন্তু এখন পর্যন্ত অ্যাচিভ হয় নাই। সো দ্য লিভিং পিপল মাস্ট কন্টিনিউ দেয়ার ওয়ার্ক। তাদের কাজ শুধুমাত্র যে গোলাগুলি দিয়েই কাজ হয় তা কিন্তু নয়, তোমার সমাজ ব্যবস্থার ধারাও যেন কন্টিনিউ থাকে, এটাও কিন্তু একটা বড় কাজ। দ্য ফার্স্ট আনফিনিশড টাস্ক ইজ দ্য প্রিভেনশন অফ দ্য ইউনিয়ন। হ্যাঁ, তোমাকে প্রিভেনশন অফ দ্য ইউনিয়ন, তোমাকে দেশের যে একটা কি বলে ইউনিটি, এটা তোমাকে ধরে রাখতে হতো, অথবা ইউনিয়ন বলতে তোমার দোজ পার্ট অফ দ্য নেশন হু সাপোর্টেড রিজেক্টিং স্লেভারি। ওকে, ডিউরিং দ্য সিভিল ওয়ার আমেরিকা ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। হ্যাঁ, দুইটা ভাগে কিন্তু ভাগ হয়ে গেছিল। Lincoln believed that the country must remain united. If the union breaks, the idea of democracy will also weak. So keeping the nation together is very important unfinished task. হ্যাঁ, তো এখন যুদ্ধ ফিনিশ হয়ে গিয়েছে, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু ওই যে দুইটা ভাগ কিন্তু এখনো আছে। স্বাধীনতার ওই যে স্লেভারির পক্ষে এবং বিপক্ষে দুইটা ভাগ কিন্তু এখনো আছে, যদিও তারা পরাজিত হয়েছে কিন্তু তাদের মধ্যে ওই কনসেপ্টটা কিন্তু এখনো আছে। তো কাজে আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে তাদের ভুলগুলা তাদের সামনে তুলে ধরে এই দেশটাকে একটা ইউনাইট ফর্মে আনতে হবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু আস্তে আস্তে ইফ ইউনিয়ন ব্রেকস দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি উইল অলসো বিকাম উইক। আস্তে আস্তে কিন্তু এই যদি ইউনিয়নটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই স্বাধীনতার কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, উইক হয়ে যাবে, এবং এই শহীদদের যেই আত্মত্যাগ এটাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটার কোনো মানে থাকবে না। দ্য সেকেন্ড আনফিনিশড টাস্ক ইজ দ্য প্রোটেকশন অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিকে প্রোটেক্ট করতে হবে। Lincoln's idea of democracy is government of the people, by the people and for the people. He believes this system and must be protected at all cost. এবং তার যে কনসেপ্ট অফ ডেমোক্রেসি যেটা ছিল, এটা কিন্তু আমাদেরকে যেভাবেই হোক এটাকে হচ্ছে কি বলে প্রোটেক্ট করতে হবে, এটার আসল মিনিংটা সবার মাঝে তুলে ধরতে হবে। দ্য লিভিং মাস্ট মেক শিওর দ্যাট the government remains in the hands of the people and work for the people. And what is the duty of the government? The duty of the government is the government need to be at the hand of the people and the government should work for the welfare of the people, each and every part of the people. প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা অংশের জন্য, তুমি ধনী হও, দরিদ্র হও, হ্যাঁ, তুমি ব্ল্যাক হও, তুমি হোয়াইট হও, প্রত্যেকের ওয়েলফেয়ারের জন্য কি করতে হবে, গভর্নমেন্টকে কাজ করতে হবে।
আচ্ছা, দ্য থার্ড আনফিনিশড টাস্ক ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ ট্রু ইকুয়ালিটি। ট্রু ইকুয়ালিটিকে অ্যাচিভ করতে হবে আমাদেরকে, হ্যাঁ, আসল সমতা। At the time, slavery still existed in many parts of America. Lincoln believed that all people are created equal, so ending slavery and giving equal right to everyone is another important duty left incomplete. হ্যাঁ, যেটা বলছিলাম যে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু দুইটা যে পার্ট ছিল তাদের তো সাপোর্টাররা এখনো আছে, তাই না? তো কাজেই তিনি এটাও জানেন যে হয়তো তারা জয়লাভ করেছে, হ্যাঁ, কিন্তু এমনও কিছু কিছু অংশ আছে যেখানে এখন পর্যন্ত দে আর সাপোর্টিং স্লেভারি। তো এই জিনিসটাকে আমাদেরকে তৎকালীন সময়ে তিনি বলছেন যে তোমাদেরকে এটাকে ডেমোলিশ করতে হবে, এটাকে একদম পুরোপুরি শেষ করে ফেলতে হবে, যে সবাই যেন সমান অধিকার পায়, এই স্লেভারি যেন আর জায়গা না পায়। ঠিক আছে। দ্য ফোর্থ unfinished task is to honor the sacrifice of the soldiers by building a better nation. হ্যাঁ, একটা নতুন একটা বেটার একটা নেশন আমাদেরকে বিল্ড করতে হবে। লিঙ্কন সেজ দ্যাট দ্য ডেড সোলজার্স গেভ দেয়ার লাইফস ফর এ নোবেল কজ, একটা মহৎ কারণে তারা জীবন দিয়েছে। সো দ্য লিভিং মাস্ট ওয়ার্ক হার্ডার to create a peaceful and free country where such sacrifices are not wasted. এবং এমন একটা দেশ আমাদের গড়তে হবে যেখানে তাদের স্যাক্রিফাইসটা যেন ওয়েস্ট না যায়, তাদের স্যাক্রিফাইসটা যেন মূল্যহীন না হয়ে যায়। Lincoln also says that it is the responsibility Lincoln also says that it is the responsibility of the living people to carry forward the ideals of the founding fathers of America. The country was born with the idea of freedom and equality, but those ideas were not fully achieved. So completing the dream is also a part of unfinished task. আচ্ছা, ফাউন্ডিং ফাদার মানে কি? তৎকালীন সময়ে যারা এই আমেরিকাকে স্বাধীন করেছিল, তো তাদের যে প্রথম থেকে যে তাদের আইডিয়াগুলো ছিল, হ্যাঁ, যে কি একটা দেশ হবে, সেই দেশটা প্রত্যেকের সমান অধিকার থাকবে, সেটা কিন্তু এখন পর্যন্ত কি বলে ফুলফিল করা সম্ভব হয়নি। এবং এটা দ্বিতীয়বার আবার এই আইডিয়াটা ফুলফিল করার জন্য আবার মানুষ জীবন দিল। তো কাজেই এই স্বপ্নটা, এই তাদের যেই ইচ্ছাটা, এই রেসপন্সিবিলিটিটা কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। হ্যাঁ, সো দোজ আইডিয়াস ওয়ার নট ফুললি অ্যাচিভড, ওই ধারণাগুলা, ওই আইডিয়াগুলো, ওই আইডিয়ালগুলা, ওগুলো কিন্তু এখনো অ্যাচিভ করা যায়নি। সো কমপ্লিটিং দ্যাট ড্রিম ইজ অলসো এ পার্ট অফ আনফিনিশড টাস্ক। ওই স্বপ্নগুলা, হ্যাঁ, আমাদেরকে অ্যাচিভ করতে হবে। In simple words, Lincoln's unfinished task means continue the work of building a united, free and equal nation. তাহলে আনফিনিশড টাস্ক বলতে কি বোঝাচ্ছে? যে তাদের নেশন, একটা রাষ্ট্রকে গড়ে তোলার জন্য যে কাজ সেগুলা, এবং ওই রাষ্ট্রকে কেমন রাষ্ট্র তৈরি করতে হবে? একটা ইউনাইটেড নেশন, একটা ফ্রি নেশন এবং একটা ইকুয়াল নেশন। ঠিক আছে। ইট ইজ অ্যাবাউট প্রোটেক্টিং ডেমোক্রেসি, এন্ডিং ইনজাস্টিস অ্যান্ড রেসপেক্টিং দ্য স্যাক্রিফাইস অফ দোজ হু ডায়েড। হ্যাঁ, কি করতে হবে? যে ডেমোক্রেসিকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, ডেমোক্রেসিকে প্রোটেক্ট করতে হবে, ইনজাস্টিসকে শেষ করতে হবে, এবং যারা তাদের জীবন দিল তাদের যে স্যাক্রিফাইসটা, এই স্যাক্রিফাইসকে আমাদেরকে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। টু কনক্লুড, Lincoln's idea of unfinished task is a call to responsibility. He reminds the people that the war is not just about victory, in simple word, Lincoln's idea of unfinished task is a call to responsibility. He reminds the people that the war is not just about victory
or defeat, but about completing the theme of a fair and united nation where democracy truly works for everyone. মানে এই যুদ্ধটা শুধুমাত্র যে জয় পরাজয়কে নিয়ে তা নয়, এটা হচ্ছে একটা স্বপ্নের বাস্তবায়ন, কমপ্লিটিং এ ড্রিম। কেমন ড্রিম ছিল? যে একটা নেশন হবে, সে নেশনটা কেমন হবে? একটা ফেয়ার নেশন হবে এবং একটা ইউনাইটেড একটা নেশন হবে, যেখানে প্রত্যেকটা মানুষ একটি তোমার ফিক্সড একটা প্রিন্সিপালকে পালন করবে নিজেদের হৃদয়ে, যেটা কি হোয়ার ডেমোক্রেসি ট্রুলি ওয়ার্কস ফর এভরিওয়ান, যেখানে ডেমোক্রেসিটা প্রত্যেকের জন্য সমান হবে। এবং একটা সরকার ব্যবস্থা যেটা প্রত্যেকের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। ঠিক আছে? Rewrite the speech in your own words. দেখো, the Gettysburg Address delivered by Abraham Lincoln is a very short but deeply meaningful speech. In simple words, Lincoln says that many years ago, the United States was formed on the idea that all men are created equal. The country was created to give freedom and equal rights to everyone. হ্যাঁ, আজ থেকে ঠিক 87 বছর আগে, মানে স্পিচের কথা বলছি, তো 87 বছর আগে একটা দেশ তৈরি করা, একটা দেশ গঠন হয়েছিল, অ্যান্ড দ্য কান্ট্রি ওয়াজ ফর্মড অন দ্য আইডিয়া দ্যাট প্রত্যেকটা মানুষ সমান এবং প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি পিপল অফ দ্যাট কান্ট্রি হ্যাজ দ্য রাইট অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়াল রাইটস। He explains that at that time, nation was going through a very hard situation because of this American Civil War. This war has divided the country into two parts. দেশটাকে দুই ভাগে ভাগ করেছিল। Many people have died in battles like the Battle of Gettysburg. Lincoln has come to the cemetery where those soldiers are buried to honor them. মনে হয় এটা আমরা বুঝতে পারছি, এটা ডেসক্রাইব করলাম না। He says that the soldiers who died gave their lives for a great cause. They fought to protect the country and its idea of freedom. And why they fought? They fought for a great cause. They fought for bringing the freedom, the equality again in the society, again in the country. And they fought to protect the country and its idea of freedom, যেটা বললাম। So their sacrifice should always be remembered. He tells the people that they must respect these brave soldiers and understand the value of what they did. And what Abraham Lincoln is telling others, they're telling others that their sacrifice should not be forgotten. হ্যাঁ, তাদের স্যাক্রিফাইসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদের স্যাক্রিফাইসটাকে আমাদেরকে কি করতে হবে? ভ্যালু করতে হবে, ভ্যালু দিতে হবে। Lincoln also says that words alone cannot make the place holy or important. শুধুমাত্র কথাই কাজ হবে না। The real respect comes from the living people who continue the works of the dead soldiers. And শুধুমাত্র ওই যে একটা কথা আছে না যে শুকনা চিরাই কিন্তু কাজ হয় না। তো শুধুমাত্র যে বড় বড় কথা যে বলছি যে হ্যাঁ স্বাধীনতা ডেমোক্রেসি অফ দ্য পিপল ফর দ্য পিপল, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু কাজ হবে না। যারা আমরা বেঁচে আছি, যারা সমাজে আছি, তারা যদি আমাদের ডেড সোলজারদের যেই কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টটাকে যদি সামনে আগে না নিয়ে যায়, তাহলে কিন্তু তাদের মৃত্যুটা বৃথা হয়ে যাবে। হি টেলস দ্য অডিয়েন্স দ্যাট it is now the responsibility of the living to complete the task that the soldier started. সোলজাররা যে কাজটা শুরু করেছিল, এখন আমরা অডিয়েন্স যারা আছি তাদেরকে এখন এই কাজটা চালায় নিয়ে যেতে হবে। He explains that the nation must stay united and strong. It should not break apart. The government should be a true democracy where power belongs to people, is chosen by the people and works for the people. এবং দেশটাকে কিন্তু ইউনাইটেড থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, দেশকে কিন্তু ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ, এবং একটা গভর্নমেন্ট কেমন হতে হবে? গভর্নমেন্ট শুড বি ট্রু ডেমোক্রেসি, যেখানে কি হবে? ক্ষমতা কাদের হাতে থাকবে? ক্ষমতা উইল বিলং টু দ্য পিপল, মানুষের হাতে থাকবে, ইজ চুজেন বাই দ্য পিপল অ্যান্ড পিপল উইল চুজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ওয়ার্কস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট উইল ওয়ার্ক ফর হুম? দ্য গভর্নমেন্ট উইল ওয়ার্ক ফর দ্য এভরি সিঙ্গেল পার্ট অফ দ্য পিপল। ঠিক আছে?
This is the idea of a perfect government. Lincoln also gives a message of hope. He says that the nation should have a new birth of freedom. This means a new beginning where slavery and injustice will end and real equality will grow. And he is planning for a new nation where there will be no trace of slavery and where there will be no trace of injustice. These two will demolish totally and real equality will grow. এবং এই দুইটার যখন ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি ইকুয়ালিটি কিন্তু তৈরি হবে, সমতা চলে আসবে। দ্য কান্ট্রি শুড বিকাম বেটার দেন বিফোর থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল। এবং এই স্যাক্রিফাইস এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে একটা বেটার নেশনের তৈরি হবে। In the end, Lincoln urges people to stay committed to the idea of democracy. Democracy আইডিয়ার সাথে সবাইকে কমিটেড থাকতে বলছে। He believes that the United States must survive and grow as a free and equal nation. The work of the soldiers should not be wasted and their sacrifice should lead to a stronger and better country. এবং তিনি কি বলছেন? তিনি বলছেন যে বর্তমানে আমাদের যে খারাপ অবস্থা, উই আর গোয়িং থ্রু এ হার্ড টাইম অ্যান্ড উই আর হোপফুল, উই আর হোপফুল দ্যাট উই উইল সার্ভাইভ অ্যান্ড উই উইল এগেন গ্রো অ্যাজ এ ফ্রি অ্যান্ড ইকুয়াল নেশন। ঠিক আছে, অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য সোলজার্স হু লেট ডাউন দেয়ার লাইফস উইল বি রিস্টোর্ড। তাদের স্যাক্রিফাইসটা কখনো ওয়েস্টেড যাবে না, আমরা আবার তাদের স্যাক্রিফাইসকে সামনে রেখে একটা নতুন এবং বেটার এবং স্ট্রং একটা কান্ট্রি গড়ে তুলব। ইন সিম্পল ওয়ার্ডস, দ্য স্পিচ টেল আস ফ্রিডম, ইকুয়ালিটি, ইউনিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুস অফ এ নেশন। ওকে, এখন আমরা আসি শেষ প্রশ্ন। হোয়াই ওয়াজ দ্য ব্যাটল অফ গেটিসবার্গ হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্স? ইতিহাসে কেন এটা গুরুত্বপূর্ণ? দেখো, হুট করে কেন জানি খারাপ লাগতে লাগলো। The Battle of Gettysburg is one of the most important battles in the history of the United States because it changed the whole direction of the Civil War and decided the future of the country. দেখো, the battle took place during American Civil War. Civil War এর সময় এটা হয়েছিল, which was fought between the northern states union and the southern states confederacy. Northern states কে ইউনিয়ন বলা হয় এবং southern states কে confederacy বলা হয়। The main issue of the war was slavery and the question of whether the United States would remain united or break into two parts. What was the issue? The issue was slavery system. And তখন একটাই প্রশ্ন এসেছিল সবাই মনে, যে কি, যে ইউনাইটেড স্টেটস কি একটাই রাষ্ট্র থাকবে নাকি এই দুই ভাগে ভাগ হয়ে যাবে, নর্দার্ন স্টেটস এবং সাউদার্ন স্টেটস দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। The Battle of Gettysburg was fought from July 1st to July 3rd, 1863 in Pennsylvania. এটা মনে রাখতে হবে যে ব্যাটল অফ গেটিসবার্গ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল? 1st to 3rd July. First of all, the battle is very important because it became the turning point in the war. Before the battle, the Southern Army had won many fights and was moving forward with confidence. সাউদার্ন আর্মি বেশ কয়েকটা যুদ্ধ তারা জিতে ফেলেছিল এবং তারা কনফিডেন্টলি আগায় আসছে। বাট ইন গেটিসবার্গ দ্য নর্দার্ন আর্মি ডিফিটেড দেম। নর্দার্ন আর্মি তাদেরকে হারায় দেয়, ইউনিয়ন তাদেরকে হারায় দেয়। দিস স্টপড the Southern Army from invading the North again and changed the balance of power in favor of the Union. এখানে একটা ব্যালেন্স চলে আসে দুইটা পার্টের মধ্যে। Secondly, it was one of the bloodiest battles of Civil War. Thousands of soldiers were killed, wounded and went missing. বলো তো দেখি wounded মানে কি? এই ওয়ার্ডটার মানে কি wounded?
জখম আহত করা। হয়েছিল। আহত বা জখম হওয়া, গুড। তাহলে থাউজেন্ডস অফ সোলজার্স ওয়ার কিল্ড, মারা গিয়েছিল অনেকে, অনেকে জখম হয়েছিল এবং অনেকে কি হয়েছিল, হারাই গেছিল। বিকজ অফ দিস হিউজ লস অফ লাইফ, দ্য ব্যাটল বিকেম এ সিম্বল অফ গ্রেট স্যাক্রিফাইস অ্যান্ড সাফারিং। হ্যাঁ, এটা একটা সিম্বল হয়ে যায়। কিসের সিম্বল হয়ে যায়? ইট বিকেম এ সিম্বল অফ স্যাক্রিফাইস অ্যান্ড সাফারিং। ইট শোড হাউ সিরিয়াস অ্যান্ড পেইনফুল দ্য ওয়ার ওয়াজ ফর বোথ সাইড। হ্যাঁ, দুই সাইডে কি পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছিল এটা আমরা দেখতে পাই। Thirdly, the Union victory at Gettysburg helped to save the United States from breaking apart. হ্যাঁ, গেটিসবার্গে ইউনিয়নের জেতার মধ্যে দিয়ে দেশটা ভাগ হওয়া থেকে বেঁচে যায়। ইফ দ্য সাউদার্ন ফোর্সেস হ্যাড ওন, দ্য কান্ট্রি মাইট হ্যাভ বিকাম টু সেপারেট নেশনস। যদি সাউদার্ন ফোর্স যদি জিতত, কনফেডারেসি যদি জিতত, তাহলে কিন্তু দেশটা দুই ভাগে ভাগ হয়ে যেত। বাট দিস ভিক্টরি মেড শিওর দ্যাট আমেরিকা রিমেইনড এ সিঙ্গল ইউনাইটেড কান্ট্রি। এবং এই জেতার কারণে আমেরিকা একটা সিঙ্গেল এবং ইউনাইটেড কান্ট্রি হয়ে থাকলো। ফোর্থলি, দ্য ব্যাটল হ্যাড এ স্ট্রং ইফেক্ট অন দ্য ইস্যু অফ স্লেভারি। হ্যাঁ, স্লেভারির উপর কিন্তু একটা বড় একটা ইম্প্যাক্ট পড়লো এখানে, যে স্লেভারি কনসেপ্টটা থাকবে নাকি থাকবে না। After this defeat, the southern side became weaker and the northern government became stronger and in its effort to end slavery. এবং যেহেতু নর্দার্ন গভর্নমেন্ট স্ট্রঙ্গার হয়ে গেল, তারা কিন্তু স্লেভারির বিপক্ষে চলে গেল, তারা স্লেভারিকে এন্ড করে দিল। দিস হেল্পড মুভ দ্য কান্ট্রি ক্লোজার টু ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি ফর অল পিপল। এবং এই জয়ের মধ্যে দিয়ে মানুষের যে একটা ফ্রিডম, হ্যাঁ, যদি সমাজে যদি এই দাস প্রথা যদি থাকে, তাহলে কখনো সমাজে কি ইকুয়ালিটি আসবে? কখনোই আসবে না। তো কাজেই যখন তারা জিতে গেল, ইউনিয়ন যখন জিতে গেল, তখন তারা এই ফ্রিডম এবং ইকুয়ালিটির দিকে এক ধাপ তারা আগায় গেল। Another reason for its importance is that it led to a famous speech. হ্যাঁ, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে এই গেটিসবার্গ তোমার হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, গেটিসবার্গ হিস্টোরিক্যালি অনেক সিগনিফিকেন্ট। কারণ কি? এই গেটিসবার্গের যুদ্ধের কারণেই আমরা এই স্পিচটা পেয়েছিলাম। Another reason for its importance that it led to a famous speech by Abraham Lincoln, known as the Gettysburg Address. In this speech, Lincoln honored the soldiers who died and explained the meaning of democracy, unity, and freedom. He also said that the sacrifice of the soldiers must not be wasted. এবং এখানেই তিনি ডেমোক্রেসির একটা ডেফিনেশন তিনি দেন, এবং তিনি বলেন যে কি বলেন, যে সোলজারদের যে স্যাক্রিফাইস, এটা কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। In simple words, the Battle of Gettysburg is historically important because it changed the result of the Civil War, protected the unity of the United States, weakened slavery, and became a powerful symbol of courage and sacrifice. হ্যাঁ, এটার কতগুলো অবদান আছে দেখো। এটা কি কি চেঞ্জ করেছিল? It protected the unity of the United States. ইউনাইটেড স্টেটসকে ভাঙার হাত থেকে এটা বাঁচিয়েছিল। উইকেন্ড স্লেভারি, এবং স্লেভারিকে দুর্বল করে দিয়েছিল, স্লেভারি কনসেপ্টটা ডেমোলিশ করতে সাহায্য করেছিল। অ্যান্ড বিকেম এ পাওয়ারফুল সিম্বল অফ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, সাহসিকতা এবং স্যাক্রিফাইসের একটা সিম্বল হয়ে দাঁড়ায় এটা। ইট অলসো ইন্সপায়ার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিচেস ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। হ্যাঁ, এবং এটার কারণেই কিন্তু আব্রাহাম লিঙ্কন ইন্সপায়ার্ড হয়েছিল, শত শত মানুষের যে শহীদ হওয়া, হ্যাঁ, এটা থেকে সে ইন্সপায়ার্ড হয়ে একটা স্পিচ ডেলিভার করেছিল। ওকে, সো এটার মধ্যে দিয়ে আমরা গেটিসবার্গ অ্যাড্রেস শেষ করে ফেললাম। তো আশা করছি তোমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা বলো দেখি, আমি কি তোমাদেরকে একটা প্রবলেম সলভিং একটা অথবা দুইটা ক্লাস দিব? আচ্ছা, এটা আমরা গ্রুপে পরে আমরা পোল করে নেব, যে আমি চাচ্ছিলাম যে একদিন অথবা 2 দিন তোমাদের যে যে প্রশ্নের সমস্যা, আমার মনে হয় না তোমাদের সমস্যা থাকার কথা, তারপরে আমি একটা কাজ করব, যে একদিন অথবা 2টা ক্লাস আমি এরকম দিব, তোমরা হচ্ছে তোমাদের যেই ইয়েতে আসো, পেইড গ্রুপে যেটাতে আসো, মেসেঞ্জার গ্রুপ, এটাতে তোমাদের যার যার যে যে প্রশ্নের সমস্যা, এই প্রশ্নগুলো সবাই মেসেজ করে দিবা। হ্যাঁ, আমি তোমাদের যেই প্রবলেমগুলো আছে, যে যে প্রশ্নেই হোক, সেই প্রবলেমগুলো নিয়ে
আমি একটা অথবা দুইটা তোমার হচ্ছে ম্যারাথন ক্লাস করব। দরকার পড়লে আমি একসাথে হলো 2 ঘন্টা ক্লাস নিব, হ্যাঁ, নিয়ে তোমাদের এই কোর্সের উপর যে যে সমস্যা আছে, যার যেটাতে সমস্যা আছে সেটা জাস্ট পয়েন্ট আউট করবা, আমি সবগুলো সলভ করে দেবো একটা ক্লাসে। একদম সাজায় নিয়ে যে প্রশ্নগুলো তোমাদের সমস্যা হচ্ছে একদম পয়েন্ট আউট করে নিয়ে এগুলো আমি সলভ করে দেবো। এটা আমি ক্লাসের পর তোমাদেরকে করব যে কেমন হয়, এটা করলে কেমন হয়। আশা করছি ভালোই হবে। আমি কনসেপ্টটা চিন্তা করলাম যে অনেকের অনেক প্রশ্নের সমস্যা থাকতেও পারে, বলা যায় না, তো এগুলো আমি সলভ করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। কেন জানি ক্লাস করতে গিয়ে আজকে হুট করে শরীরটা খারাপ হয়ে গেল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার সামনের দিন তোমাদের সাথে দেখা হবে। ওকে।